अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা ফারেক করে এই পবিত্র উত্তম একটি জালিসুর রহমান মিলাদ মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক যেন আজকের এই মিলাদ মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে নবীজির কদম মুবারকে আল্লাহ পাক যেন পৌঁছে দেন, আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ পাক পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক দয়ার নবীজিকে রহমত বানিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের জন্য দয়ার নবীজি মায়ার নবীজিকে রহমত বানাইলেন। কিন্তু শুধু তাই নয়, আল্লাহ তাআলা নিজে স্বয়ং দয়ার নবীজি মায়ার নবীজির প্রশংসা মিলাদ কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বলেছেন। সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা তাওবা, সূরা জুমআ, এই সূরাগুলোর বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীজির প্রশংসা মিলাদের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ নবীজিকে এত ছোট করছে, নেতার সাথে তুলনা দিচ্ছে, চেয়ারম্যানের সাথে তুলনা দিচ্ছে, একজন এমপির সাথে তুলনা দিচ্ছে, একটা বোর্ডের সাথে নবীজির ব্যাপারে তুলনা দিচ্ছে, কিন্তু কোনো ব্যাপারে নবীজির সাথে তুলনা চলে না। সুবহানাল্লাহ। নবীজির শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ তাআলা এত ঊর্ধ্বে করে দিয়েছেন যেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের এক আয়াতে সূরা আল ইমরানের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আরো বলেছেন সূরা তাওবার ভিতরে, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তাআলা মাইদার তাওবার আরেক জায়গায় বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের ভিতরে বলেছেন ওয়াদকুর ফিল কিতাবি মারইয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে সূরা জুমআর ভিতরে বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন। এই কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে নবীজির প্রশংসা মিলাদের কথা বলেছেন। কিন্তু আজকে মানুষ নবীজিকে নিজের ভাইয়ের সাথে তুলনা দেয়, হ্যাঁ, নিজের আপন মানুষের সাথে তুলনা দেয়, যে নবীজি বিবাহ করেছে, নবীজি সংসার করেছে, নবীজি দুনিয়াতে বসবাস করেছেন, নবীজি এই বাজার করেছেন, হ্যাঁ, নবীজি এই সমাজ পরিচালনা করেছেন। বিভিন্ন কথা দিয়ে নবীজিকে ছোট করতে চায় না। নবীজির মানুষের মতো, এই সাধারণ মানুষের মতো নবীজির সম্মান ইজ্জত এটা হতে পারে না। স্বয়ং আল্লাহ পাক নবীজির অনেক প্রশংসা ইজ্জত সম্মান বাড়িয়েছেন। স্বয়ং আল্লাহ পাক নবীর প্রশংসা আল্লাহ নিজে করেন। সুবহানাল্লাহ। সেই যে পৃথিবীতে আগমন করেছিলেন ছোট্ট শিশু, এই জবান থেকে, নবীজির জবান থেকে, এই ছোট্ট জবান থেকে নবীজির কান্নার আওয়াজ হয় নাই। নবীজির আওয়াজ হয়েছিল শুধু উম্মতি আর উম্মতি। নবীজি 63 বছর পর্যন্ত পৃথিবীতে জীবন যাপন করেছেন। দয়ার নবীজি মায়ার নবীজি নিজের বংশের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের ফ্যামিলির জন্য
টেনশন করেন নাই, শুধু উম্মতের জন্যই টেনশন করেছেন। শুধু উম্মত কিভাবে বাঁচবে, উম্মত কিভাবে গুনাহ থেকে মুক্ত থাকবে, শুধু এই টেনশন নবীজির ভিতরে ছিল। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের পাগল ছিলেন, পাগল ছিলেন। নবীজি উম্মতের জন্য পাগল ছিলেন। আজকে উম্মত শুধু নিজের জন্য পাগল, নিজে কিভাবে উন্নত হব, নিজের বংশের জন্য, নিজের আপনজনের জন্য পাগল। মুসলমানকে আমরা আপন মনে করতে পারি না, উপকার করতে পারি না, আমরা নিজের শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকি। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি যে দয়ার নবীজি, মায়ার নবীজি উম্মতের জন্য এমনই পাগল ছিল, যখন দয়ার নবীজি যখন নামাজ পড়তেন, কোন নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলতে থাকতেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে তুমি বাঁচাও, আমার উম্মতকে অপরাধ, অন্যায় থেকে, পাপ থেকে মুক্ত রাখো। এবং উম্মতের কামিয়াবির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সব সময় দোয়া করতেন। নামাজের পর সর্বপ্রথম উম্মতের জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। যখন কুরবানি আসতো, কুরবানি যখন আসতো, আল্লাহর হাবিব নিজে কুরবানি দিতেন এবং সাহাবাদেরকে কুরবানি দেওয়ার জন্য উৎসাহিত করতেন। দয়ার নবীজি, মায়ের নবী যখন কুরবানি দিতেন, ওই কুরবানি উম্মতের জন্য আলাদা একটা পশু কুরবানি করতেন। সেই পশুটা মোটা, তাজা, অনেক সুন্দর, যেটা সবচেয়ে সুন্দর, সেটা উম্মতের জন্য দয়ার নবীজি, মায়ের নবীজি কুরবানি করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই নবী হাসরের ময়দানে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর উপস্থিত থাকা সত্ত্বেও কিন্তু সবাই শুধু নাফসি নাফসি বলবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই শুধু বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। কিন্তু দয়ার নবীজি, মায়ার নবীজি দুনিয়ার জিন্দেগিতে নয়, আখিরাতের জিন্দেগিতেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্যই কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে তুমি বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এই বাঁচাও বাঁচাও শুধু বলবে, শুধু উম্মতকে বাঁচাও। ওগো বন্ধু, সর্বপ্রথম দয়ার নবীজি, মায়ের নবীজি জান্নাতের গেট উদ্বোধন করবেন, জান্নাত উদ্বোধন করবেন। এই গেটে সর্বপ্রথমই দয়ার নবীজি, মায়ের নবীজি প্রবেশ করবেন। শুধু তাই নয়, এই নবী ছাড়া কোনো উপায় নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বন্ধু, এবং আল্লাহ তাআলা শুধু হাবিব আমাদের নবীজিকে বলেছেন। আর আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। আমরা মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এবং মানব জাতির ভিতরেও শ্রেষ্ঠ আমরা। সুবহানাল্লাহ। আমাদের সম্মান ইজ্জত অনেক বেশি। সেজন্য আমি বলবো, আমাদের নিজের সম্মান ইজ্জত যেন কোনোভাবেই কম না হয়। কিভাবে কমবে? যখন নবীজিকে আমরা ছোট করব, তখন আমার অস্তিত্ব, আমার ঈমান সবকিছু চলে যাবে, আমার কিচ্ছু আমল থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। সেই জন্য নবীজিকে কখনো ছোট করে কথা বলা যাবে না। নবীজির সম্মান ইজ্জত নিয়ে কথা বলতে হবে, নবীজিকে সম্মান তাজিমের সহিত কথা বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা খুশি। আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাআলা খুশি। আল্লাহ তাআলা খুশি হলে আমার প্রত্যেকটা ইবাদত বন্দেগী কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের এই জাতির জন্য, আমাদের এই দেশের জন্য, আমাদের সবকিছু আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন, সবকিছুই রহমত আল্লাহ তাআলা বর্ষিত করবেন। সেই জন্য নবীর সাথে সম্পর্ক আমাদের রাখার দরকার আছে। আমি সবাইকে বলবো, নবীর প্রতি ভালোবাসা রাখুন, নবীর প্রতি মহব্বত রাখুন, নবীজির তরিকা মতো জীবনযাপন করুন, সাহাবীদের জীবনীগুলা পড়ুন।